হ্যালো সবাইকে। আজকে আমরা মজার একটা ভর্তা খাবো। আম্মু মাঝে মাঝে এই ভর্তাটা বানাই, আমাদের সবার প্রিয়, তো এই জন্য সকাল সকাল আজকে আমি বসে গেলাম চুলায়। অনেক ঠান্ডা লাগে, শীতকাল, সকালে ঘুম থেকে উঠে অনেক ঠান্ডা লাগে, এই জন্য আমি মাঝে মাঝে একটু খড়ির চুলার পাশে বসে আঁচ পোহাই। তো দেখি এগুলো সব কাটাকুটি হয়ে গেছে। আমরা দিলাম ওল, আলু, নতুন আলু, আলুর শাক। গতকালকে একটু নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম, তখন শাক তোলা হয়েছে। পেঁয়াজ, 3-4টা পেঁয়াজ দেওয়া হলো, কাঁচামরিচ 8-10টা, একটু বেশিই ঝাল করা হবে ভর্তাটা। অনেকগুলো রসুন, কোয়াগুলো আস্তই দেওয়া হলো। তারপরে আমরা একটু চিংড়ি শুটকিও অ্যাড করলাম, যাতে ফ্লেভারটা খুব ভালো হয়। আমার চিংড়ি শুটকি খুবই পছন্দ। একটু কাঁচা কলাও দেওয়া হলো আসলে সুভানার জন্য। সুভানা মানে আমার ছোট মেয়ে, ওর 1 বছর বয়স, ওর আয়রন খাওয়া খুব দরকার, এই জন্য ভাবলাম একটু কাঁচা কলা দিয়ে ওখান থেকে উঠায় নেওয়া হবে ভর্তা করার আগেই। এখন সব ইচ্ছা মতো ভাজতে থাকো, অনেকক্ষণ ধরে ভাজবো। একদম কটকটে শুকনা হবে না, আবার নরমও থাকবে না। নরম থাকলে ভর্তাটা একটু কেমন ভেজা ভেজা লাগে। এর মধ্যে আমার সিয়ারামুনি উঠে গেছে, তাকে আদা চা দেওয়া হলো, কিন্তু তার চা কম হয়েছে, এই জন্য তার ট্যান্ট্রাম দেখো, কান্নাকাটি কে দেখে। আম্মুকে বললাম আর একটু চা দাও, যদিও চা শেষ হয়ে গেছে, এখন ওকে ভুল বোঝানো হবে। ঘুম থেকে উঠে মনটা একটু ওর বিক্ষিপ্ত হয়ে আসছে। একটু হাতে বানানো চিপস খাচ্ছে, একটু পানি খাবে এখন। তো আমাদেরকে ভাজাভুজি প্রায় শেষ, এখন এটা পাটায় বাটা হবে। দেখি কে বাটে। সুবর্ণমণি উঠে গেছে, অনেক ছোট তো, এখন ওর বোনের মতো খুব একটা ট্যান্ট্রামের অভ্যাস হয়নি। বেশ শান্ত মেয়েটা আমার এখনো, সোফার। দেখা যাক কি হয় বড় হলে। তো তাকে কাঁচা কলার একটা দেওয়া হলো, ফালি দেওয়া হলো, সে এখন মজা করে খাচ্ছে, কি খুশি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আম্মুই দেখি বসে গেল পাটায়, ভর্তাটা বাড়ছে এখন। যদিও আম্মু সকালে খুব ব্যস্ততা থাকে, স্কুল করে, তো এখন চলে যেতে হয়, তারপরেও বসলো। ভর্তাটা করে দিচ্ছে আম্মু। সুভানা সিয়ারার মরিচ ছাড়া আলাদা করে একটু বাটা হলো, আর আমাদের তো সব কিছু ইনক্লুডেড, একটু শুধু মরিচও আছে, একটু শুকনা মরিচ দিলে ভর্তাটা খুব ভালো হয়। এই যে দেখেন ভর্তার লুক, ফাইনাল লুক। খেতে কিন্তু অসম্ভব মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন সবাই। আল্লাহ হাফেজ।